প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র আশুরা চলেই এসেছে। আগামীকাল রবিবার 6 জুলাই মুহররম মাসের 10 তারিখ পবিত্র আশুরার দিন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা, এখনো আপনি জানলেন না আশুরার রোজাটি কিভাবে রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কোন নিয়মে রাখতে হবে, আশুরার দিন কত রাকাত নামাজ পড়তে হবে, আশুরার নামাজ নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে আশুরার নামাজ পড়তে হয়, তারপর আশুরার দিন আপনারা কি কি জিকির করবেন, শ্রেষ্ঠ 6টি জিকির আপনাদেরকে জানিয়ে দিব, যেই জিকিরগুলা কোরআন হাদিসের নির্যাস সর্বশ্রেষ্ঠ জিকির। সম্মানিত মা বোন, আগামীকাল রবিবার 6 জুলাই পবিত্র আশুরার দিন। আল্লাহ তাআলা বলছেন রমজান মাসের পরে সবচেয়ে দামি দিন হলো আশুরার দিন। এই মুহররম মাস এই আশুরার কারণে এত দামি হলো। মুহররম মাস সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীম অত্যন্ত চমৎকার করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধান অনুযায়ী কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন মাসের সংখ্যা হলো 12টি। 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। 1 নাম্বার হলো রজব, 2 নাম্বার হলো জিলকদ, 3 নাম্বার হলো জিলহজ, 4 নাম্বার হলো মুহররম। এই মুহররম মাস বড়ই দামি। নবী বলছেন এটা আল্লাহর মাস। এই মাসে তোমরা মারামারি করো না, কাটাকাটি করো না, রক্তপাত করো না, চুরি ডাকাতি করো না, ছিনতাই করো না, জুলুম করো না, অন্যায় কাজ করো না, সমস্ত গুনাহের কাজ থেকে, পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ রাতেই, আজ শনিবার রাত থেকে তো 10 মুহররম আশুরা শুরু। আল্লাহু আকবার। আশুরার রাত, আগামীকাল রবিবার হচ্ছে আশুরার দিন। যারা শুক্রবার রাতে সাহারি খেয়ে আজকে শনিবার রোজা রেখেছেন, আজ শনিবার রাতে ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল আশুরার রোজা রাখবেন, 2টি রোজা হয়ে যাবে। আর যারা আগামীকাল রোজা রাখবেন, রোজা শুরু করবেন, অর্থাৎ আপনি আজকে শনিবার দিনে রোজা রাখেন নাই, আপনাদের জন্য এখনো সুযোগ আছে আশুরার রোজার। আপনারা যদি আজ শনিবার রাতে ভোর রাতে সাহারি খেয়ে আগামীকাল রবিবার 6 জুলাই আশুরার দিন যদি রোজা রাখেন, তারপর আগামীকাল রবিবার আবার রাতে ভোর রাতে সাহারি খেয়ে যদি সোমবার 7 জুলাই যদি 2টি রোজা রাখতে পারেন, আশুরার রোজা আপনাদের আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। এই আশুরার রোজা কতটা দামি, কোথা থেকে এই আশুরার রোজা আসলো? আল্লাহর নবী কোন দিন থেকে আশুরার রোজা রেখেছেন হাদিস থেকে আমরা শুনে নেই। আল্লাহর নবী মদিনায় গমন করলেন। মদিনার মধ্যে গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা রেখেছে। মায়ার নবী প্রশ্ন করলেন ইহুদিদেরকে, মাহাদা, কি ব্যাপার, তোমরা এই আশুরার দিনে রোজা রেখেছো কেন? ইহুদিরা উত্তর দিল, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটি বড়ই পবিত্র উত্তম। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম ফাসামাহু মূসা। ইহুদিরা বলল, বনি ইসরাইল মূসা আলাইহিস সালাম, মূসাকে তার শত্রুর কবল থেকে, বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। মূসা এদিন রোজা রেখেছিলেন, এজন্য আমরাও এই দিনকে সম্মান করে রোজা রাখি। আল্লাহর নবী উত্তর দিলেন, ক্বালা ফাআনা হাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, আমি তোমাদের অপেক্ষা মূসার অধিক নিকটবর্তী। আল্লাহর নবী এই আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরাও আশুরার রোজা রাখো। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে
আশুরার রোজা কতটা গুরুত্বের সাথে রাখতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর নবী 4টি আমল কখনোই মিস করতেন না। এক নাম্বার হলো সিয়ামা আশুরা, আল্লাহর নবী আশুরার রোজা মিস করতেন না। 2 নাম্বার ওয়ালা আশরা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা মিস করতেন না। 3 নাম্বার ওয়া সালাসাত আইয়াম, প্রত্যেক আরবি চন্দ্র মাসের 3টি রোজা 13, 14, 15 আইয়ামে বীজের রোজা মিস করতেন না। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি মিস করতেন না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এই আশুরার রোজাটা কতটা দামি একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের পরে আশুরা, রমজান মাসের পরে কোন মাস দামি, কোন মাসের রোজাগুলা রাখা উত্তম, কোন দিনের রোজা রাখবো? আল্লাহর নবী বলছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হলো আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম। আল্লাহু আকবার। নবীজি ঘোষণা দিলেন, আমার উম্মতেরা, তোমরা যদি, ও আমার মা বোনেরা, মুসলিম ভাইরা শুনুন, আপনারা যদি আগামীকাল আশুরার রোজা যদি রাখেন, আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন শুনুন। সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, যে ইমানদার নারী পুরুষ আশুরার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ববর্তী 1 বছরের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন আমরা রোজার নিয়ত কিভাবে করব। যারা আমরা রোজা রাখবো, আজকে রাতে সাহরি খাওয়ার পরে আমরা এইভাবে রোজার নিয়ত করব, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করছি, এভাবে বলে রোজা রাখবেন। অনেকে প্রশ্ন করেন যে হুজুর, এশারের পরে খাওয়া দাওয়া করে ঘুমালাম, সাহরির সময় ঘুম থেকে জাগ্রত হতে পারলাম না, ফজরের সময় ঘুম থেকে উঠলাম, কিন্তু সাহরি খেতে পারি নাই, আমি কি রোজার নিয়ত করে আশুরার রোজা রাখতে পারবো কি? রোজা রাখলে হবে কি? হ্যাঁ, রেখে ফেলবেন, রোজা হয়ে যাবে, রোজা আদায় হয়ে যাবে। কিন্তু চেষ্টা করবেন সাহরি খাওয়ার জন্য, দরকার হয় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। নবীজি বলছেন, উম্মতেরা, তোমরা সিয়াম যখন রাখবে, রোজা যখন রাখবে, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে প্রত্যেকটা লুকমা, প্রত্যেকটা খাদ্যের মধ্যে তোমাদের জন্য আছে কল্যাণ, আর তোমাদের জন্য আছে বরকত। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রোজার ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম, কিভাবে রোজা রাখবো। এবার আসুন আপনাদেরকে বলতে চাই, আমরা আগামীকাল রবিবার 6 জুলাই আশুরার দিন আমরা কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এবং আমরা কি কি জিকির করব আসুন জেনে নেই। তার আগে আপনাদেরকে বলতে চাই, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন কেন এত দামি? আশুরার দিন দামি হওয়ার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান জমিনকে এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জান্নাত থেকে যখন আদম হাওয়া আলাইহিস সালামকে বের করে দিলেন, দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। 300 বছর পরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, তারা সীমালঙ্ঘন করতে শুরু করলো। আল্লাহর কাছে নূহ পয়গম্বর বিচার দিলেন, আল্লাহ বললেন নৌকা বানাও। নৌকা বানানো হলো,
বৃষ্টি দিলেন, বৃষ্টিতে বন্যায় প্লাবিত হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। ওই নৌকা 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসমান ছিল। 40 দিন পরে যদি পারের সাথে যেদিন লেগেছিল দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত ছিলেন। মাছের পেট থেকে রব্বুল আলামিন যেদিন উদ্ধার করেছিলেন, যেদিন মুক্তি দিয়েছিলেন, দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। আগুন থেকে যেই দিনে মুক্তি দিয়েছিলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। সারাটা শরীর পোকায় ধরে গেছে, দুর্গন্ধ বের হয়েছে, এমন করে 18 বছর অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনে সুস্থতা দান করেছিলেন দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। সবচেয়ে দুঃখের, সবচেয়ে হৃদয় বিদারক, সবচেয়ে কষ্টের ঘটনা হলো 10 মুহররম আমাদের প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া শহীদ করেছে। এই দিন অত্যন্ত দামি অনেক ঘটনার কারণে। এবার আসুন আমরা জানলাম কেন এই দিনটি এত দামি আশুরার দিন। এবার আসুন আমরা আশুরার দিনে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে করব, কোন কোন সূরা দিয়ে পড়ব। 1 নাম্বার, আশুরার দিন আগামীকাল রবিবার 6 জুলাই 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা মা বোনেরা এবং মুসলিম ভাইরা যারা আছেন সময় মতো নামাজ পড়বেন। মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন, আর আমার পুরুষ ভাইয়েরা সবাই মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন। তারপর আপনারা এই যে আজ রাতে শনিবার রাতে আপনারা রোজা রাখার জন্য সেহরি খাওয়ার জন্য উঠবেন। তখন সেহরি খাওয়ার জন্য উঠে আপনারা 2 রাকাত উত্তমভাবে অজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমপক্ষে 2 রাকাত, যদি বেশি পারেন 4, 6, 8 পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। তারপরে ফজরের নামাজের পরে সূর্য যখন উঠে যাবে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আপনারা কমপক্ষে 2 থেকে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ পড়লে 2টি কবুল হজ, 2টি উমরার নেকি পেয়ে যাবেন। আমার প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে মাগরিবের নামাজের পরে আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। এবার আসুন আশুরার নামাজ পড়বেন কিভাবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে যখন ছুরি চালাবে, ইমাম হোসেন সীমার কি বলল, সীমার আমার গলার মধ্যে ছুরি চালাবে, শহীদ হব, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আমি শহীদ হয়ে যাব, আমি আনন্দিত, আমার নানাজির কাছে চলে যাব, আমার আল্লাহর কাছে চলে যাব, কিন্তু আমাকে একটু সময় দাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আমার মা বোনেরা, আগামীকাল রবিবার 6 জুলাই কমপক্ষে 2 রাকাত আশুরার নামাজ পড়বেন। যদি বেশি পারেন 4, 6, 8 পড়তে পারেন, সমস্যা নেই, কমপক্ষে 2 রাকাত আশুরার নামাজ পড়বেন। নিয়তটি এভাবে বলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন। তারপরে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, প্রথম রাকাতে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরা পড়ার পরে আপনি 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রথম রাকাত রুকু সেজদা দিয়ে শেষ করবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আলহামদু সূরার পরে আবারও 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। তাহলে প্রথম রাকাতেও 10 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও 10 বার সূরা ইখলাস, এমন করে নামাজ পড়বেন। আমার প্রিয় দিনী ভাই ও বোন, নামাজের ব্যাপারে ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আগামীকাল রবিবার 6 জুলাই আশুরার দিন আমরা কি কি জিকির করব। 1 নাম্বার জিকির, শ্রেষ্ঠ জিকিরটি করব। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির, সব নবীরাই জিকির করেছে। জিকিরটি হলো লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? নবীজি বলছেন দাখালাল জান্নাহ, এই জিকির যারা করবে তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার জিকির, অত্যন্ত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির যতবার করবেন আল্লাহ তাআলা জান্নাতে ততবার আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত, অসুস্থতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা টাকা পয়সা, রিজিক, ধন দৌলত দিয়ে রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার জিকিরটি বড়ই দামি, মর্যাদাপূর্ণ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আগামীকাল রবিবার 6 জুলাই আশুরার দিন সকালে, দুপুরে, রাতে 100 বার করে পড়বেন। এই জিকির করলে আপনার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ থাকে, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ থাকে, আপনার গুনাহ যদি আসমানের চেয়েও বিশাল থাকে, আল্লাহ তাআলা সব গুনাহগুলা মাফ করে দিবেন। 4 নম্বর জিকির হলো বেশি বেশি পরিমাণে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাবেন। আর 10 বার করে সূরা ইখলাস পড়লে প্রতি 10 বারে 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন। এবং আল্লাহ তাআলা প্রতি 10 একটি একটি করে জান্নাতে আপনার জন্য বিল্ডিং বরাদ্দ করে দেন। আল্লাহু আকবার। 5 নাম্বার জিকির হলো আগামীকাল আশুরার দিন রবিবার 6 জুলাই ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 2 নাম্বার টাকা পয়সা, ধন দৌলত, রিজিক আল্লাহ তাআলা খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 6 নাম্বার জিকির হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বতে দুরূদ পড়বেন। যারা পারেন নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকবেন, বেশি করে পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি আপনাকে সুপারিশ করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, নবীজি নিরাপদে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আগামীকাল রবিবার 6 জুলাই আশুরার দিন রোজা কিভাবে রাখবেন সহজ করে বলে দিয়েছি, নিয়ম পদ্ধতি নিয়ত সহ বলে দিয়েছি। নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা, নিয়ত কিভাবে পড়বেন সেটাও জানিয়ে দিলাম, কি কি জিকির করবেন সেটাও জানিয়ে দিলাম। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে আগামীকাল আশুরার দিন যেন আমরা আমলগুলা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান